আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই জেনি। যারা খিচুড়ি অনেক পছন্দ করেন কিন্তু নতুন রাঁধুনি বা স্টুডেন্ট, তাদের জন্য আজকের রেসিপিটি খুব সহজে খুব তাড়াতাড়ি রেসিপিটি তৈরি করা যাবে। আজকে আমি করব ভুনা খিচুড়ি পোলাওয়ের চাল দিয়ে। তো চলুন রেসিপিটা শেয়ার করি। যেভাবে আমি করব জাস্ট সেটাই শেয়ার করছি। প্রথমে আমি একটি পাত্রে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। চাল অনুযায়ী আমি তেল দিয়ে নিয়েছি আমার আন্দাজ মতো। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও ইচ্ছা মতো দিয়ে দিচ্ছি, তবে পেঁয়াজ কুচির পরিমাণ কিন্তু বেশি হলে খিচুড়িটা খেতে অনেক মজা হবে। এবার পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি এবং গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। বেশি পুড়ে যাওয়ার আগেই আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে রেখে দেওয়া পোলাওয়ের চাল আর মুগের ডাল। মুগের ডালটা কিন্তু আমি টেলে নিয়েছি, তারপরে দুটো একসাথে ধুয়ে নিয়েছি। এবার এই পোলাওয়ের চাল আর মুগের ডালটা আমি খুব ভালো করে এটার সঙ্গে ভেজে নেব। আর চালের সাথে কিন্তু গরম মশলাও দিয়ে দিয়েছি, তেজপাতা, এলাচ, গোলমরিচ, লবঙ্গ আর দিয়েছি দারচিনি। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণের। আর দিয়ে দিচ্ছি এখানে রসুন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের। আর চালের পরিমাণটা কিন্তু আমার ছিল হাফ কেজি, চাল এবং ডাল মিলে হাফ কেজি। এবার আমি দিয়ে দিলাম হলুদ সামান্য, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা কিন্তু একটু বেশি করে দিচ্ছি, যার স্মেল মতো কম বেশি বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে জিরা দিয়েছি। এবার আমি খুব ভালো করে মিক্সড করে একসাথে ভেজে নেব চালটাকে। পোলাও যেভাবে রান্না করা হয় ঠিক সেভাবেই এটাকে ভেজে নিচ্ছি। এটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, নিচে যেন ধরে না যায়। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে হাফ কেজি চাল নিয়েছি, তাই 1 কেজি পরিমাণে পানি দিয়েছি। আর দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। আমি যেই পাত্র দিয়ে চাল মেপেছি সেই পাত্র দিয়েই পানি দিয়েছি, চালের ডাবল। এবার এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই পর্যায়ে চুলাটা কিন্তু আমি একটু কমিয়ে দেব। প্রথমে একটু চুলার হিটটা জোরে রাখলেও এই সময় একদম ডিপ করে কমিয়ে রাখছি, আর চালটাকে উল্টে পাল্টে দিচ্ছি। এই পর্যায়ে আমি ঢেকে দেব। ঢাকনা তোলার পর দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে গিয়েছে। এবার আমি আরেকটু চালটাকে উল্টে পাল্টে দেব। এভাবে উল্টে পাল্টে করে আমি 10 মিনিট এইভাবে আস্তে করে হিটে কুক করে নিচ্ছি। খুব আস্তে দিতে হবে যেন নিচে ধরে না যায়। আর এটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে আর খুব সফট হয়েছে। এই তো কত সহজে ঝরঝরে ভুনা খিচুড়ি রান্নার রেসিপি খুব সহজেই তৈরি করা যায়। আশা করি যারা নতুন রাঁধুনি তাদের জন্য অনেক সুবিধা হবে। আমি আবার ফিরে আসবো নতুন করে রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।